আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করতে চলছি, তাই সবে পুনরায় আমার সাথে একবার বলেন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলুন আলোচনার, প্রতিদিন আমি অল্প অল্প করে আলোচনা করব, তাই সবে আমার সাথে প্রতিদিন থাকুন। হ্যাঁ, অনেক অনেক প্রবলেম থাকলে আমি প্রতি সপ্তাহে হয়তো 2-3 দিন না থাকতে পারি, না ভিডিও দিতে পারি। তার জন্য আমাকে মাফ করবেন, কারণ আমার মা বাবা দুজন অসুস্থ, তাই আমি কিছু কিছু টাইমে অনেক ব্যস্ত হয়ে যাই। কিন্তু আপনাদের জন্য পরে যখনই আমি ভিডিও দিই, অনেকগুলো একসাথে দিই। তাই চলুন আজকে এসবের সাথে আমার সাথে একবার বলুন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করি। পিতা পুত্রের এ কথোপকথন শুনছেন আর মৃদু মৃদু হাসছেন। অতি মনোহর হৃদয়গ্রাহী এক সাংসারিক চিত্র। সূত্র প্রিয় পরমের কথা, দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। শ্রীরামকৃষ্ণদেবের খাওয়া নিয়ে এমন মজার গল্প শোনা যায়। তার প্রিয় খাওয়া ছিল জিলেপি। পেট ভরে ভাত খাওয়ার পরেও কেউ যদি জিলেপি আনতেন তাহলে তিনি মহা খুশি হতেন, খেয়ে নিতেন সবটুকু। কেউ হয়তো বললেন, আপনি এই তো বললেন আর কিছু পেটে ঢুকবে না, তার জিলাপি খেলেন কি করে? শ্রীরামকৃষ্ণ হেসে বলতেন, কি জানো, পুলিশে হাত দেখালে সব গাড়ি থেমে যায়, কিন্তু লাট সাহেবের গাড়ি থামে না। জিলাপি হলো সেই লাট সাহেবের গাড়ি। তার শিষ্য স্বামী বিবেকানন্দ আবার প্রিয় খাবার ছিল গাজা, গজা গজা, সরি, খাবারওয়ালা কৈলাস নানা রকমারি খাবার ঝুড়ি ভরে আনত। বন্ধু বান্ধবেরা মিলে 2 আনা 4 আনা চাঁদা দিয়ে খাবার খেতেন। প্রত্যেকের বাধা বরাদ্দ, মাথা খুললেও এক রতি বেশি পাবার উপায় নেই। এদিকে 2-1খানা জিভে গজায় স্বামীজি মোটেই সন্তুষ্ট নন। একটা গজা হঠাৎ তুলে নিয়ে নিজের জিভে ঠেকালেন একদিন। পরক্ষণে সেটা হাঁড়ির মতো ফেলে দিয়ে হু হু করে হেসে উঠলেন। বললেন, এই যা, স হ ব এঁটো হয়ে গেল, ওরে আর কেউ খাস নে। বলেই টপাটপ একাই খেয়ে নিলেন সবটুকু। স্বামীজিকে অনেকে বলতেন, স্বামীজি আপনি এত হাসেন কেন? আপনি না আধ্যাত্মিক মানুষ? প্রশ্ন শুনে স্বামীজি বলেছিলেন, আরে আধ্যাত্মিক বলেই তো হাসি, আমরা তো আনন্দের অমৃতের সন্তান। 1954 সালের 28 জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর পেয়ারাতলায় গিয়ে বসলেন। ওখান থেকে উঠে আসবার সময় রমণদাস সাহা মা 2 কলি গান গেয়ে শোনালেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সে তো বুঝলাম, তোমার খিদে কেমন, রাত্রে খাবা কি? রমণদার মা, তেমন খিদে নেই। শ্রী শ্রী ঠাকুর কপট করে না, খোলা কথা কও, কি খাবা, রুচি খাবা? রমণদার মা, তা খেতে পারি। এদিকে রমণদার মা আর কার্তিকদার অভিনয় শুরু হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর মোহন ভাইকে বন্দ্যোপাধ্যায় ডাকিয়ে বললেন, আজ একেবারে রাজশাহী রুচি করো, আর ফুলকপি ভাজবা, বাঁধাকপির ঘণ্ট করবা। মন ভালো করতে ভালো খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, রঙ্গ রসিকতা, ঝুড়ি মেলা ভাত। অবসাদগ্রস্ত মানুষ রসিকতা করতে পারেন না, রসিকতা উপভোগও করে না। যারা বুদ্ধিমান এবং আনন্দপ্রার্থী, ভালো থাকতে চান, তারা রসিক মানুষদের সঙ্গ লাভের সুযোগ ছাড়েন না। এমনকি তারা নিজেরাও যদি সেই মখারি বা কার্টুনের বা হাসি ঠাট্টার বিষয় হন, বিরক্তি না দেখিয়ে অন্যের সঙ্গে মজাটা উপভোগ করতে পারেন অনায়াসে। 10 নামী সম্প্রদায়ের নানা ভাগ, গিরি পুরী, বন পর্বত, অরণ্য, আশ্রম ইত্যাদি। স্বামীজি তখন ঋষিকেশে। তাকে এক অনুরাগী জিজ্ঞেস করলেন, আপনি গিরি না পুরী? চট জলদি স্বামীজির উত্তর, খিচুড়ি। নৈরাশ্যবাদী সমালোচক মানুষকে সবাই এড়িয়ে চলতে চায়। আমাদের যখন সাহায্যের দরকার পড়ে তখন সাধারণত আমরা ছুটে যাই আশাবাদী উৎফুল্ল মানুষের কাছে। উৎফুল্লতার সঙ্গে সূর্যের আলোর তুলনা চলে। হাসিখুশি মানুষের সঙ্গ পেলেই মন ভালো হয়ে যায়। অন্ধকার ঘরে থাকলে বিষণ্ণতা জন্ম দেয়। আবার সেই ঘরেই
যখন আলোয় ঝলমল করে ওঠে, বিষণ্ণ থাকে তখন বিদায় নিতেই হয়। সেদিন রমনদার মা এসে দাঁড়াতেই শ্রী ঠাকুর বললেন, তোমার চলন বলন ফেরন দাঁড়ানো সবই যেন নতুন বইয়ের মতো। রমনদার মা খুশিতে আনন্দে ডগমগ হয়ে উঠলেন। নৃতত্ত্ববিদদের ধারণা, রাগ, আক্রোশ, বিরক্তর থেকে মানুষকে বের করে আনার জন্যই হাসি ঠাট্টার উদ্ভব হয়েছিল। এখন থেকে হাজার হাজার বছর আগে যাযাবরের জীবন থেকে বেরিয়ে এসে আদিম মানুষ যখন গোষ্ঠীবদ্ধভাবে এক জায়গায় থিতু হলো, চাষবাস আর পশুপালনের মন দিল, রাগ বিরক্তির মোকাবিলা করতে তখনই রঙ্গরসিকতার জন্ম হয়। গোষ্ঠীবদ্ধ মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদার করতেও হাসি রসিকতার ভর ভূমিকা নিয়েছিল। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় সবে একবার বলুন আমার সাথে, জয়গুরু, জয়গুরু, জয়গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার গুরু ভাইরা, অনেক অনেক লাইক করুন আমার গুরু ভাইরা, এবং আমার চ্যানেলটি অলওয়েজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক করুন, প্রতিটা ভিডিও দেখুন আমার গুরু ভাইরা অ্যান্ড পুরা বিশ্বের মানুষেরা, প্লিজ। জয় গুরু।